বর্তমান সময়ে বৃষ্টির মৌসুম চলছে, আর বৃষ্টি হলেই মাছ ধরার একটা ধুম কিন্তু প্রতিনিয়তই দেখা যায়। আর মাছ ধরতে গিয়ে সতর্কতা থাকে না, অসতর্কতা বশত দুর্ঘটনাও ঘটে যায়। প্রত্যেক বছরই এই বৃষ্টির সময় মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার খবর উঠে আসে। এবারও কিন্তু কাঞ্চনপুর দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। উদ্ধারে এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন মহকুমা শাসক। তবে জানা গেছে যে কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেওন নদীতেই মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধার কাজ শুরু করেন এবং খবর দেওয়া হয় প্রশাসনকে। কাঞ্চনপুর অগ্নিনির্বাপক দপ্তর এবং টিএসআর 13 নম্বর ব্যাটালিয়ন দুর্যোগ মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অমরজিৎ পালকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে কুমারঘাট থেকে 30 সদস্যের একটি এনডিআরএফ এর টিম এসে উদ্ধার কাজে হাত লাগায়। এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। গোটা বিষয়টি নিয়ে কি বলছেন কাঞ্চনপুর মহকুমা শাসক আশিস কুমার বিশ্বাস, শোনাবো। খবর আসে যে দেও নদী পালপাড়া দশদা এলাকার মধ্যে একজন ব্যক্তি যার নাম অমরজিৎ পাল, বাড়ি কদমতলা, এরকম খবর পেয়েছি। উনি মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেছেন। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি উদ্যোগ নিয়ে এসডিআরএফ টিম পাঠিয়েছি, টিএসআর আমাদের ভলান্টিয়ার, আমি নিজেও এসেছি। তো আমরা এখানে অনেক তদারকি করলাম, বাট কালকে অবধি আমরা প্রচুর জল ছিল, আমরা পাইনি দেহটা, এখন অবধি পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আমরা এনডিআরএফ যারা কুমারঘাটে আছে ওইখানে ডেপুটেশন পাঠাই ডিএম এর মাধ্যমে। তো এনডিআরএফ টিম আজকে সকালে এসে পৌঁছেছে এবং এনডিআরএফ তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, বাট এখন অবধি আমরা সেই ডেড বডি খুঁজে পাইনি, কিন্তু আমাদের প্রচেষ্টা চলছে। জানতে চাইবো ওই যে ব্যক্তি, আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এখনো চলছে উদ্ধার কাজ, কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। দেও নদীতেই মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনা, যেখানে 42 বছরের অমরজিৎ পাল তিনি সেখানে মাছ ধরতে গিয়েই রীতিমতো জলে তলিয়ে যায়। তবে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। রাতভর অভিযান চলার পর এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।